আজ পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টায় ঢাকা থেকে হেলিকপ্টারে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। এরপর খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছে হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে 2000 দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। এরপর শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন। তাছাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। ঘূর্ণিঝড় রিমালে পটুয়াখালীতে এ পর্যন্ত 3,27,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 235টি বাড়ি সম্পূর্ণ এবং 1,865টি আংশিকভাবে ধ্বংস হয়েছে। কৃষি খাতে 26 কোটি টাকার এবং মৎস্য খাতে 28 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আরও জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল মাহবুব। হিমেল, পটুয়াখালীতে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। 12:15টার কিছু পরেই কিন্তু প্রধানমন্ত্রীর কলাপাড়ায় পৌঁছানোর কথা। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমাল এটির প্রাণকেন্দ্র ছিল কিন্তু এই কলাপাড়ার খেপুপাড়ায়, এবং এখানে কিন্তু মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই পটুয়াখালীর যে 8টি উপজেলা রয়েছে, 8টি উপজেলার প্রায় 7 কিলোমিটার কিন্তু বাঁধ ভেঙে পানি মানুষের বসত বাড়ি এবং জমি ফসলের ক্ষয়ক্ষতি, সেই সাথে মাছের ঘেরের ক্ষতি হয়েছে। প্রায় 10,000 পুকুর এবং মাছের ঘেরের ক্ষতি হয়েছে। এবং এইখানে কিন্তু এই যে ঝড়, এই ঝড়ে কিন্তু 4 জন নিহত হয়েছেন। একজন বজ্রপাতে নিহত হয়েছেন, একজন ঘর ভেঙে পড়ে নিহত হয়েছেন, একজন গাছের ডাল ভেঙে নিহত হয়েছেন এবং নিষেধাজ্ঞা অমান্য করে একজন পানিতে গোসল করতে নেমে কিন্তু মারা গেছেন। তো সবকিছু মিলিয়ে ক্ষতিগ্রস্তদের দেখতেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিন্তু আপনি রাস্তায় যাদের দেখছেন প্রধানমন্ত্রী আসবেন তাকে এক নজর দেখার জন্য এখানকার মানুষ কিন্তু ছুটে যাচ্ছেন সেই জায়গাটিতে। আমি একটু দেখাই যে প্রিয়া, আপনি হয়তো দেখবেন যে এই জায়গাটিতে কিন্তু প্রত্যেকটি ঘরবাড়িতেই কিন্তু পানি উঠে গিয়েছিল, এবং যেহেতু আজকে 3 দিন পেরিয়ে গেছে সেই পানিটা কিন্তু শুকিয়ে আসছে। বা যারা সাইক্লোন সেন্টারে ছিলেন কিংবা যারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন এবং আবার দাঁড়ানো, নতুন করে সবকিছু গুছিয়ে আবার কিন্তু শুরু করার চেষ্টা করছেন। এবং সরকারিভাবে বাঁধের নির্মাণের এখনো সরকারিভাবে হয়তো প্রস্তুতি নেওয়া হচ্ছে। পানি না কমলে সেই বাঁধ নির্মাণ করা যাচ্ছে না, কিন্তু মানুষজন কিন্তু স্ব উদ্যোগে নিজেরাই যতটুকু পারছেন, যেখানে পারছেন সেই বাঁধ নির্মাণের চেষ্টা করছেন। সবকিছু আমি পুরো এলাকাটা ঘুরে দেখে আমার কাছে মনে হয়েছে সব থেকে বেশি ক্ষতি হয়েছে গাছপালার। এখানে প্রচুর গাছপালা উপরে রাস্তায় পড়ে থাকতে দেখেছি এবং এখন পর্যন্ত কিন্তু জেলার সবকটি উপজেলায় পুরোপুরি শতভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি, যেহেতু যে কারেন্টের পিলারগুলো রয়েছে, খাম্বাগুলো রাস্তায় পড়ে আছে, এজন্য শতভাগ বিদ্যুতায়ন কিন্তু এখন পর্যন্ত ঝড়ের পরে সম্ভব হয়নি। তো প্রধানমন্ত্রী আসলে নিশ্চয়ই সেই চিত্র দর্শকদের, আপনার মাধ্যমে দর্শকদের দেখাবো। এ পর্যন্তই প্রিয়া। হিমেল, আপনাকে ধন্যবাদ।